সব কথা আমি বুঝতে পারছি, আপনি ভালো কাজ করছেন, আমার সমর্থন আছে। কিন্তু বেওয়ারিশ জমি মানে সরকারি জমি, সেটা চাইলেই তো আপনি দখল করে নিতে পারেন না। আর রায় সাহেব ভুবনপুরের অধিবাসী হিসেবে যে অভিযোগটা করেছে সেটা তো আর ভুল কিছু নয়। দেখুন, কাল সকালে গিয়ে যদি দেখি ওনার কথাটাই ঠিক, তাহলে তো আমাকে ব্যবস্থা নিতেই হবে। বেশ, নেবেন, ব্যবস্থা নেবেন। আপনারা তাহলে আপনাদের মতো ব্যবস্থা নিন, আর আমাকেও তাহলে আমার মতো ব্যবস্থা নিতে হবে। না মানে এই গ্রামের, এই ভুবনপুরের সরকারি জমি, হ্যাঁ, তা দখল করে বাটিকানার ব্যবসা চলছে। পুলিশের নাকের টাকা দিয়েই চলছে। পুলিশ সমস্ত কিছু জানে, তাও কিছু বলছে না। কেন বলছে? তারা কি এর থেকে কোনো সুবিধা পান? না মানে আমি জানি না, সেটা জানতে হবে, তাই আমাকে ব্যবস্থা নিতে হবে। আমি না অনেকদিন ধরে ভাবছিলাম যে ডিএম সাহেবকে এই সমস্ত ঘটনাগুলো জানাবো, কিন্তু জানানোর আগে গ্রামের সমস্ত মহিলারা, বোনেরা, মায়েরা বাটিকানা ভেঙে তছনছ করে দিয়েছে। না, প্রমাণ আমার কাছে আছে। এবার মনে হচ্ছে ডিএম সাহেবকে সমস্যাটা জানাতেই হবে। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন নাকি? না স্যার, ঠিক তা নয়। দেখুন, গ্রামের সমস্ত মহিলারা মিলে একটা ভালো কাজ করার চেষ্টা করছে, একটা রোজগারের পথ বের করার চেষ্টা করছে। এখন দেখুন, এই সিচুয়েশনে আপনার কাছে দুটোই পথ খোলা রয়েছে। হয় আপনি ওদের পাশে থাকবেন অথবা থাকবেন না। দেখুন, আমি তো থাকবো না বলিনি, কিন্তু উনি তো আমার চাকরি নিয়ে টানাটানি শুরু করে দিয়েছেন। দেখুন, আমার চাকরিটাই যদি না থাকে তাহলে আমি থাকবো কেমন করে বলুন? আপনি ওর কথা কিছু মনে করবেন না, ও একটু মাথা গরম করে ফেলে। কিন্তু আমার রিকোয়েস্ট আপনার কাছে, আপনি প্লিজ কিছু একটা পথ বের করুন। ঠিক আছে, আপনার সচিবকে। বিকাশ, কেন? দেখুন, সরকারি দপ্তরে লাল ফিতের বাঁধন কোথায় কটা গেরো আছে সেটা জেনে কি লাভ বলুন? আপনি এক কাজ করুন, আপনার সচিবের কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে দিয়ে যান। আমি দেখছি ওটা কিভাবে প্রেসিডেন্ট অফিসের প্রপার্টির ভিতরে নিয়ে আসা যায়। চিন্তা করবেন না, যা করার আজ রাতেই আমি করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।